নিত্যানন্দ প্রতিদিন আমার ভগবানের সামনে গিয়ে ওই নিত্য ভজন করে। সেই নিত্যানন্দ যে নিত্য নিত্য আমার রাধা গোবিন্দের সেবা করে, সেই নিত্যানন্দ। আবার কি নিত্যানন্দ নিত্যানন্দ হরে নিত্যানন্দ 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 হরে নিত্যানন্দ নিত্যানন্দ যে নিত্য 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 করে আনন্দ নিত্যানন্দ হরে নিত্য 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 হরে নিত্যানন্দ নিত্যানন্দ হরে নিত্য 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 করে নিত্যানন্দ নিত্যানন্দ। যে নিত্য 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 করে। অনেক ওই সেবা পূজা যারা করে দেখবেন আমার রাধা গোবিন্দের সামনে ওই ভগবানকে সন্তুষ্ট করার জন্য কখনো সে হাসে, আবার কখনো সে কাঁদে, আবার কখনো সে নৃত্য করে। যে নিত্য নিত্য নৃত্য করে সেই তো নিত্যানন্দ। যে নিত্য নিত্য আর যে নিত্য নিত্য ভজন করে, নিত্য নিত্য ভজন করে নিত্য নিত্য ভজন করে নিত্য নিত্য ভজন আমার করে শ্রী রাধা গোবিন্দের যে নিত্য নিত্য ভজন করে। হরে শ্রী রাধা গো নিত্যানন্দ নিত্য করে হরে শ্রী রাধা গোবিন্দের নিত্য নিত্য ভজন করে। শ্রী রাধা গোবিন্দের নিত্য নিত্য ভজন করে। আমরা এতটুকু বুঝলে নিত্যানন্দটাকে বোঝা যায় না, আরো আমাদের গভীরে যেতে হয়। আমরা ভাগবতে পাই কি পাই, ব্রজের বলাই নিতাই হলো কৃষ্ণ গৌর হলো বলে, ব্রজের বলাই নিতাই হলো। ওরে ভাই, কৃষ্ণ গৌর হলো বলে ব্রজের বলাই ব্রজের নিতাই। বলাই নিতাই হলো ওরে ভাই ছাড়া ভাই নইতে নারী। ওরে ভাই ছাড়া ভাই রইতে না রে ভাই এসেছে, আরেক ভাই থাকবে সেই ব্রজে, তা না। ওই নিত্যানন্দ ব্রজের বলাই আমার ওই নিত্যানন্দ গৌর রাধা কৃষ্ণ আমরা পাই। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি একাকৃতি হয়ে নদিয়ায় অবতীর্ণ। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা এ জগৎকে জানা বলে হার বলে। তাই ওই রাধা কৃষ্ণ মিলে প্রণয় বিকৃতি দুই দেহ এক হয়ে, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছে। সেজন্য গৌড়ের মধ্যে পরিপূর্ণ রস। কিন্তু ব্রজের বলাই আমরা ভাগবতে পাই, ব্রজের বলাই নিত্যানন্দ হয়ে এলো। কিন্তু ব্রজের বলাইয়ের মধ্যে তো রস ছিল না। সে সখ্য প্রেমের ভাই, তিনি যেখানে যুদ্ধ সেখানে আমার বলরামের উপস্থিতি। বলে না ব্রজের বলাই তুমি ব্রজের বলাই, এই ব্রজের বলাই তুমি ব্রজের বলাই ব্রজের বলাই তুমি ব্রজের বলাই। আবার রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই। হরে ব্রজের বলাই তুমি ব্রজের বলাই রোহিণী রঞ্জন তুমি ব্রজের বলাই আর সত্যেতে শঙ্কর তুমি যে বলাই, তেতাই ধনুধারী রামের ছোট ভাই। আরে শঙ্করে শঙ্কর তুমি যে বলাই আরে তেতাই ধনুধারী রামের ছোট ভাই। আরে সত্যেতে শঙ্কর তুমি যে বলাই, তেতাই ধনুধারী রামের ছোট ভাই। হরে ব্রজের বলাই তুমি ব্রজের বলাই রোহিণী রঞ্জন তুমি ব্রজের বলাই ব্রজের বলাই তুমি ব্রজের বলাই। হরে নন্দ তুমি ব্রজের বলাই। আমাদের যে গোঠ বিহারটা, এটা সত্য যুগ থেকে না বুঝলে বুঝতে পারা যায় না। সেই সত্য যুগ থেকে ভাই ভাইদের মধ্যে খেলা হচ্ছে। এই যে গোঠ খেলা, এই গোঠ খেলাটা সত্য যুগ থেকে হয়ে আসছে। সত্যে নারায়ণের বিষ্ণুর শরীর থেকে চারটা ভাগ হয়, বসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ ও প্রদ্যগ্ন। এই চার ভাইয়ে সত্য যুগেও খেলা খেলেছে। এই চার ভাই আবার চার ভাই হয়ে দশরথের ঘরে এসেছে। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই চার ভাই। এই চার ভাই যখন খেলা খেললো, এই চার ভাই খেলা খেলে আমার ভগবানের মন ভরল না। তিনি কি করলেন, দাপর যুগে এসে দ্বাদশ সখা এবং দ্বাদশ
উপসখা, এই হলো 24 জন সখা, আর কৃষ্ণ আর বলরাম এই 26 জন সখাকে নিয়ে খেলা খেলেছে। তাতেও তার মন ভরল না। এবার নবদ্বীপে তিনি এসেছেন নিত্যানন্দ গৌর হরি পঞ্চতত্ত্ব এবং এই নবদ্বীপবাসীকে সবাইকে নিয়ে হরি নামের খেলায় তাহলে যদি ব্রজের বলাই নিত্যানন্দ হবে, তাহলে কি তার মধ্যে পরিপূর্ণ রস কোথা থেকে এলো? আমরা চৈতন্যমৃতের মধ্যে দেখতে পাই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে যতখানি রস আছে তার চেয়ে অধিকতম রস নিত্যানন্দের মধ্যে প্রবেশ, তাই না? ওই যে যখন ওই জগাই মাথায় নিত্যানন্দের কপালে কলসির কাঁধা মারলো, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করলেন। কিন্তু নিত্যানন্দ গিয়ে চরণে বললেন, প্রভু তুমি না কথা দিয়েছে এবার আর ধ্বংস করবে না, এবার তুমি সবাইকে উদ্ধার করবে, তাহলে তুমি কেন তোমার সুদর্শন চক্রকে আহ্বান করলে? তখন ওই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, দাদা তোমার গায়ে আঘাত করেছে, ও আমার গায়ে আঘাত করলে আমি মেনে নিতাম, কিন্তু যে আমার ভক্তের গায়ে আঘাত করেছে, আমার কাছে কেউ অপরাধ করলে আমি তাকে ক্ষমা করি, কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে আমি কোনোদিন তাকে ক্ষমা করতে পারি না। আর তোমার কপাল থেকে রক্ত ছড়িয়েছে, আমি যে ওকে বিনাশ করবই। তখন নিত্যানন্দ বলেছিল, দাদা ভাই, ও আঘাত করেছে, আমায় করেছে, আমি তো ওকে ক্ষমা করে দিয়েছি, তাহলে তুমি ক্ষমা করতে পারবে না? তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, নিত্যানন্দ দাদা, এই না হলে তুমি ভক্ত, এই না আমি উপযুক্ত জায়গায় উপযুক্ত জনকে আমি দায়িত্ব দিয়েছি কৃষ্ণ নাম বিতরণ করার জন্য। তোমার মতো দাদা যাকে আমি কৃষ্ণ নাম বিতরণ করতে দিয়েছি, আমার মনেও তখন বলেছিল, বৈষ্ণব হওয়ার মনে ছিল বড় সাধ, তৃণদূপী শ্লোকে পড়ে গেলাম বাদ। আমার যদি তোমার মতো দাদা ভক্তি থাকতো, তোমার মতো যদি ভক্তি আমার থাকতো, তাহলে কৃষ্ণ প্রেমে আমিও আজ অনেক উন্মুখীন হতে পারতাম, আর কৃষ্ণ বলে আমি কাঁদতাম। তাই নিত্যানন্দের মধ্যে কোথা থেকে প্রেম রসটা এলো, আমরা সেই জায়গায় মাথুর বিরহ, মাথুরে একটু প্রবেশ করব। সে মাথুরে প্রবেশ না করলে নিত্যানন্দ তত্ত্ব আমাদের বোঝা যাবে না। ডক্টর মহানামৃত আশ্রয়িত জগৎবন্ধুর তার পদের মধ্যে তিনি লিপিবদ্ধ করলেন মাথুর বিরহের এই পথখানি। অক্রূর ছিল রথের সারথি। কার রথের সারথি বাবা? কৃষ্ণ ছিল অর্জুনের রথের সারথি। অর্জুন ছিল একজন ভক্ত, কিন্তু অক্রূর রথের সারথি হলো কংসের একটা দুরাচারীর রথের সারথি কেন হলো? সারাটা জীবন ওই অক্রূর তার রথের মধ্যে দুরাচারীকে উঠিয়েছে। কি শিক্ষা দিলেন জগৎজীবকে? আমাদের এটাও তো রথ বাবা, এই রথেও তো একজন সারথি আছে, সেই সারথি নাম আমার ভগবান সারথি। আর এই রথের মধ্যে আমি যদি কাউকে উঠাই, সেটা যদি আমার ভগবান না হয়, তাহলে তো এই রথটা পেয়ে আমার কোনো জীবনে সার্থকতা হলো না। এই রথে একমাত্র আমি আমার গোবিন্দকেই উঠাবো, কিন্তু সারা জীবন যাকে তুলেছি সে তো কংসের মতো দুরাশা। কখনো তাহা কৃষ্ণ বলে, গোবিন্দ তুমি আমার এই রথে প্রবেশ করো, এই বলে তো কোনোদিনই কাঁদিনি। তো তা জেনেও অক্রূর ওই কংসের রথের সারথি হয়েছে। অক্রূর ভেবেছে
একদিন যদি আমার কংসের কৃপা হয়, ওই কৃষ্ণ বলরামকে যদি আমার রথে একদিন আমি তুলতে পারি, সেদিনই হবে আমার এই রথযাত্রা সার্থক। আর আমার ভক্তের মনোবাসনা আমার গোবিন্দজি পূরণ করবে। একদিন যখন ওই অক্রূর সর্বক্ষণ হা কৃষ্ণ বলে, যতবার কৃষ্ণ বলে পিছন পিছন থেকে ওই কংস চাবুক মারে। একবার কৃষ্ণ নাম করে একটি করে চাবুক মারে, তত্তর করে রক্ত পড়ে, কিন্তু আমার অক্রূর ব্যথা পায় না। কেন ব্যথা পায় না? যখন চাপড়াঘাত করে তখন যে কৃষ্ণ নাম করে, আর যখন কৃষ্ণ নাম করে এই দেহের মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ যে সব আঘাত থেকে নিয়ে নেয়, কৃষ্ণকে আশ্রয় করে রয়েছে যে, তাই যতবার ব্যত্রাঘাত করে আমার অক্রূরের সব আঘাত আমার ভগবান নিয়ে নেয়। তাই আজও ওই হরে হা কৃষ্ণ বলে অক্রূর কাছে, গোবিন্দ আর কতকাল, আমি আর কতকাল সাধনা করলে তোমায় পাবো, তুমি প্রভু বলে দাও। আমি কোন পথে গেলে তোমার দর্শন পাবো? আমি তো রথ চালাতে জানি না, যে পথে গেলে আমি তোমার দর্শন পাবো আমি তো সেই পথ চিনি না। তুমি আমায় চিনিয়ে দাও প্রভু, আমি কোন পথে গেলে তোমার দর্শন পাবো। ভগবানকে যদি কেউ প্রাণ খুলে ডাকে গো বাবা, ভগবান কি আর স্থির থাকতে পারে? আমার ভগবান তার ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আজ কংস বলল, অক্রূর যাও, ওই বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে এই মথুরায় ধরে নিয়ে এসো। অক্রূরের মনোবাসনা পূর্ণ হলো, ভাবলো আজকের দিনটার জন্যই আমি অপেক্ষায় আছি। গোবিন্দ, এত বছর পর, এত যুগ পর তোমার কৃপা হলো, কতদিন তোমার বদন খানি দেখি না। সে প্রভুজি রাধা, কতদিন দেখি না তোমার বদন খানি, কতদিন হয়। এই কথা ভাবতে ভাবতে ওই কৃষ্ণ নাম করতে করতে অক্রূর গেল ওই বৃন্দাবনের মাঝে। বৃন্দাবনে এত বড় রথ দেখে সব গোপীরা বৃন্দাবনে এসে দাঁড়ালো। প্রধানা গোপী শ্রীমতী রাধা রানী এসে দাঁড়ালো, এত বড় রথ দেখে বলল, এত বড় রথ বৃন্দাবনে নিয়ে এসেছো, কে তুমি? বলল, আমি অক্রূর। বলল, কেন এসেছো? বলছে, তোমার কৃষ্ণ বলরামকে এই বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যেতে এসেছি। এ কথা যখন বলেছে, আমার শ্রীমতী রাধা রানী অক্রূরকে দেখে বলছে, অক্রূর রে, তোর নামটা বড় মধুর অক্রূর, অর্থ অর্জন করা, কিন্তু তোর স্বভাব ভালো না। তোর স্বভাবটা কোর প্রকৃতিক, তুই কেড়ে নিতে জানিস, তুই অর্জন করতে জানিস না। জানিস অক্রূর, যে কৃষ্ণ ধনীকে বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ এক তিল না দেখলে শত যুগ দেখি না বলে মনে হয়, যে কৃষ্ণ ধন ছাড়া আমরা এক বিন্দু চলতে পারি না, আর তুই কৃষ্ণ ধনকে আমাদের কাছ থেকে নিয়ে যেতে এসেছিস। অক্রূর, নিতেই যদি হয় এই নে, তোর রথের চাকার নিচে আমার এই দেহটা পেতে দিলাম। তোর রথের চাকা আমার দেহের উপর উঠিয়ে এই দেহ চূর্ণ বিচূর্ণ করে তার উপর এই দেহে প্রাণ থাকতে আমি কৃষ্ণ ধনকে তোকে নিতে দেব না। এবার রাধা রানী ভুলান্তিতা হয়ে ওই রথের চাকার নিচে দেহটা পেতে দিল। দূর থেকে দর্শন করলো আমার ভগবান কৃষ্ণ।
এসে বলছে, রাধে, ও রাধে, ওঠো রাধে, এই তো আমি আজ যাব, কাল ফিরে আসব। এই যে আমি আজ যাব, কাল ফিরে আসব, সেই যে আমার প্রাণ বল্লভ কাল বলে চলে গেল, সে কালের আর কাল হলো না। বলল, প্রাণ বল্লভ তুমি যখন আমায় ছেড়ে চলে যাবে, আমি শুনেছি যাত্রা পথে কেউ যাত্রা পথে যদি কারো মৃত মুখখানি দেখে যায়, তার যাত্রা পথ নাকি ভালো যায়। তাই এই দেহে প্রাণ থাকা অবস্থায় আমি তোমায় যেতে দেব না। তুমি আমার মৃত মুখটা দর্শন করে তারপর